স্টেশনগুলিতে জলের ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত পূর্ব রেলের। বর্ধমানের ঘটনার পর এই ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। ৪৮টি স্টেশনে ট্যাঙ্ক ভাঙা হবে এমনটাই সিদ্ধান্ত পূর্ব রেলের তরফে। বর্ধমানের দুর্ঘটনার পর আমরা জানি বর্ধমানে ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনা ঘটেছিল, বিপত্তিতে পড়েছিল বেশ কিছু মানুষ। সেই ঘটনার পরেই কিন্তু নড়েচড়ে বসে পূর্ব রেল। স্টেশনগুলিতে পুরনো জলধার ভাঙা হবে। বর্ধমানের দুর্ঘটনার পর সিদ্ধান্ত পূর্ব রেলের। বর্ধমানের দুর্ঘটনার পর এমন সিদ্ধান্ত নিলেন পূর্ব রেল। মোট ৪৮টি জলাধার ভেঙে অন্যত্র সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ৪৮টি জলাধার ভাঙা হবে এমনই সিদ্ধান্ত। ১ বছরের মধ্যে ভাঙার সিদ্ধান্ত পূর্ব রেলের। ১ বছরের মধ্যে ভাঙা হবে এই জলাধার এমনটাই সিদ্ধান্ত পূর্ব রেলের তরফে। স্টেশনগুলিতে পুরনো জলাধার ভাঙার কাজ শুরু হবে। বর্ধমানের দুর্ঘটনার পর সিদ্ধান্ত পূর্ব রেলের। মোট ৪৮টি জলের ট্যাঙ্ক অন্যত্র সরানো হবে এমনটাই জানা যাচ্ছে। মোট ৪৮টি জলাধার ভেঙে অন্যত্র সরানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। ১ বছরের মধ্যে ভাঙার সিদ্ধান্ত পূর্ব রেলের। আমরা জানি কিছুদিন আগেই কলকাতা রিভিউ এই খবর সম্প্রচার করে বর্ধমানে ট্যাঙ্ক ভেঙে যাওয়ার খবর সামনে এসেছিল। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ১ বছরের মধ্যে জলের ট্যাঙ্কগুলিকে অন্যত্র সরানোর সিদ্ধান্ত পূর্ব রেলের, ঠিক আর কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো অনন্যা, বর্ধমানে যে ১৩ তারিখ ট্যাঙ্ক ভেঙে গিয়ে যে বিপত্তি ঘটে তারপরে কিন্তু নড়ে চড়ে বসে রেল, এটা বলা যেতেই পারে। যেটা জানা যাচ্ছে, রেল একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে বলছে ৬০ বছরের পুরনো জলাধার যেগুলি রয়েছে সেগুলোকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে নতুন ভাবে নির্মাণ করা হবে। যেটা জানা যাচ্ছে যে হাওড়া ডিভিশনের এবং আসানসোল এবং মালদা অর্থাৎ ইস্টার্ন রেলের যে জলাধার রয়েছে সেখানে প্রথম দফায় মোট ১২টি জলাধারকে চিহ্নিত করা হয়েছে। সেটা প্রথমে প্রাথমিকভাবে ভেঙে ফেলা হবে, যার মধ্যে রয়েছে বর্ধমান স্টেশনে যেটা রয়েছে যে জলের ট্যাঙ্কটি, সেই ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে সেটাও জানা যাচ্ছে। এবং পরবর্তীতে পূর্ব রেলের অধীনে বিভিন্ন স্টেশন চত্বরে থাকা যেসব জলাধার রয়েছে এমন ২৩টি জলাধারকে চিহ্নিত করেছে রেল দপ্তর এবং সেগুলো খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে এবং যেগুলো পুরনো রয়েছে সেই পুরনো জলের ট্যাঙ্কগুলো অর্থাৎ জলাধারগুলো ভেঙে ফেলা হবে। অর্থাৎ যেটা বলা যেতে পারে যে গত ১৩ তারিখ চলতি মাসের ১৩ তারিখ বুধবার যে দুর্ঘটনা ঘটেছিল বর্ধমান রেল স্টেশনে তার থেকেই শিক্ষা নিয়ে রেল কিন্তু এই জলাধারগুলো ভেঙে ফেলছে। অনন্যা, ধন্যবাদ তোমায় চন্দন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কাটোয়া থেকে চন্দন সেনগুপ্ত। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, প্রায় ৭ বছর আগের যে জলাধার রয়েছে সেই জলাধার ভেঙে ফেলার সিদ্ধান্ত পূর্ব রেলের। বর্ধমান দুর্ঘটনার পর এই সিদ্ধান্ত।